অতিথি আপ্যায়ন কিংবা বিকেলের নাস্তায় ইউনিক কোনো কিছু চাইলে ট্রাই করতে পারেন এই রেসিপিটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে থাকছে ইউনিক স্টাইলের গার্লিক ফ্লাওয়ার ব্রেড রেসিপি। তো চলুন শুরু করা যাক মূল প্রণালী। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 50 গ্রাম বাটার। বাটারটাকে আমি মেল্ট করে নিয়েছি। দিচ্ছি 1 টেবিল চামচ মিহি রসুন কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ অরিগানো। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে রসুনের পরিমাণটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন, ধনেপাতাটাও আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমাদের লাগবে পাউরুটি। স্যান্ডউইচ যে ব্রেডগুলো আছে সেগুলো নিয়ে নিচ্ছি। সাইডটা একটু ড্রাই থাকাতে আমি সামান্য একটু পানি ব্রাশ করে নিচ্ছি। যে মিশ্রণটা রেডি করেছিলাম সেখান থেকে অল্প অল্প করে নিয়ে স্প্রেড করে দিচ্ছি। সম্পূর্ণ ব্রেডটাতেই স্প্রেড করে দিতে হবে। এখন একটা নাইফের সাহায্যে চতুর্পাশে একটু কাট করে নিচ্ছি। ভিডিওতে একটু লক্ষ্য করুন, আমি কিন্তু একটু বাঁকা করে কাট দিয়ে দিচ্ছি আর উপর থেকে একটু করে জায়গা ফাঁকা রাখছি। ফ্লাওয়ার শেপ দেওয়ার জন্য এভাবে কাট করাটা অনেক বেশি জরুরি। একটা পাশ নিয়ে আরেকটা পাশ এভাবে করে উপরে দিয়ে দিতে হবে। এটা আসলে বলে বোঝানো যাবে না, এটা ভিডিও দেখে আপনাদের বুঝিয়ে নিতে হবে। আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। আর এই ব্রেডটা আমি সামান্য একটু ফ্ল্যাট করে নিচ্ছি। আমার এই ব্রেডটা ড্রাই, তাই একটু পানি ব্রাশ করে নিচ্ছি। আপনাদের ব্রেড যদি সফট হয় তাহলে আর পানি ব্রাশ করার কোনো প্রয়োজন নেই। বাটারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মিশ্রণটা যদি বেশি করে দেন তাহলে আমার মতো 4টা ব্রেড বানিয়ে নিতে পারবেন, আর যদি আরেকটু কম করে দেন তাহলে 6টার মতো ব্রেড আপনারা করতে পারবেন। আবারও একটু লক্ষ্য করুন আমি কিভাবে কেটে নিচ্ছি। এখন একটার উপর থেকে আরেকটা এভাবে করে একটা ফ্লাওয়ার শেপ দিয়ে দিতে হবে। সবার শেষে যে অংশটা থাকবে সেটা প্রথমে কেটে নেওয়া অংশের ভিতর দিয়ে দিতে হবে। সবগুলো ব্রেড ফ্লাওয়ার শেপ দেওয়া হয়ে গেছে। এখন মাঝখানে যে ফাঁকা অংশটুকু আছে সেখানে কিছু মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। দেখার সৌন্দর্যের জন্য কিউব করে কাটা টমেটো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম অথবা ব্ল্যাক অলিভও দিতে পারেন। একটা হিট প্রুফ প্লেটে নিতে হবে। আমি এখানে পিৎজা বেক করার যে ট্রে থাকে সেটাতে নিয়ে নিচ্ছি। আমি এই ব্রেডগুলো চুলায় বেক করব, তাই চুলায় একটা প্যান বসিয়ে তাতে একটা স্ট্যান্ড দিয়ে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। ঢেকে দিয়ে অপেক্ষা করছি 8 থেকে 10 মিনিট। চুলার হিট এই পর্যায়ে মিডিয়াম থেকে কিছুটা লোতে থাকবে। 10 মিনিট পর আমাদের ব্রেডটা হয়ে গেছে। এখন নামিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই গার্লিক ব্রেডটি সস দিয়ে এবং সস ছাড়া দুইভাবেই খেতে ভালো লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।